প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব একটা ডকুমেন্ট লিখতে গেলে অনেক সময় আমাদের একসাথে বাংলা এবং ইংলিশ টাইপের প্রয়োজন হয়। আমরা সাধারণত আমি প্রথমে একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে আমাদের যদি আমরা বাই ডিফল্ট ইংলিশ ফন্ট থাকে, ইংলিশ ফন্ট আমাদের আমরা লিখতে গেলে আমরা অনেক সময় কি হয়, যেটা হলো একটা ডকুমেন্টে অনেক সময় বাংলা এবং ইংলিশ উভয় লেখা থাকে। আমরা সাপোজ যদি এখানে ইংলিশ লিখি, ইংলিশ লেখার ক্ষেত্রে আমাদের একটু ফন্ট সাইজটা আমরা বড় করে নিই। দেখা যাচ্ছে সাপোজ আমি এখানে বাংলাদেশ লিখলাম। অনেক সময় এরপরে আমাদের বাংলাতে লিখতে হয়। তো বাংলায় লিখতে গেলে নিয়মটা হলো আমরা ফন্টের ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা এখানে বাংলা ফন্ট নির্বাচন করব। আমি বাংলা ফন্ট নির্বাচন করতে গেলে আমি দেখি শুধু নিয়ম যে যদি ফন্ট নির্বাচন করি, শুধু নিয়ম যে ফন্ট নির্বাচন করলাম এবং আমাকে কিবোর্ডটাকে ইংলিশ আছে, ইংলিশ থেকে বিজয় ক্লাসিক করে নিতে হবে, অথবা কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল অল্ট আর বি প্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজয় ক্লাসিক হয়ে গেছে। এটা আমরা কিবোর্ড দিয়েও করতে পারি, মাউস দিয়েও করতে পারি। তারপরে কার্সার এখানে রাখার পরে আমরা যদি এবার বাংলাদেশ লিখি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলা এবং ইংলিশ উভয় লেখা হচ্ছে। আবার এরপরে যদি আমরা ইংলিশ লিখি তাহলে সেম পদ্ধতিতে আমাদের ড্রপ ডাউন লিস্ট থেকে আমাদের টাইমস নিউ রোমান্স বা যে কোনো একটা ইংলিশ ফন্ট নির্বাচন করার পর আমরা কিবোর্ড থেকে বা অথবা মাউস দিয়ে আমরা এখান থেকে বিজয় বায়ান্নর সাইনটাকে চেঞ্জ করে ইংলিশ করে নিলাম। এরপরে যদি আমি ইংলিশে লিখি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইংলিশ লেখা হচ্ছে। কিন্তু অনেক সময় যে কাজটা হয়, আমরা বারবার এইভাবে ড্রপ ডাউন লিস্ট থেকে ফন্ট চেঞ্জ করা আমাদের কাছে একটু বিরক্ত মনে হয়। আমরা যদি এটার একটা শর্টকাট কি ব্যবহার করি তাহলে আমরা দ্রুত এই ফন্টের ড্রপ ডাউন লিস্ট থেকে ফন্ট না চেঞ্জ করে কিবোর্ডের কমান্ড ব্যবহার করেই আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে আমরা নিচে দেখব অপশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমাদের এরকম একটা ওয়ার্ড অপশন নামে একটা ড্রপ ডাউন লিস্ট আসবে। এখান থেকে আমাদের প্রথমে দেখতে পাচ্ছি জেনারেল, ডিসপ্লে, প্রুফিং, সেভ ল্যাঙ্গুয়েজ, অ্যাডভান্স, কাস্টম রিপোর্টস। অর্থাৎ আমরা প্রথমে ফাইলে গিয়ে অপশন থেকে আমরা এখানে আসলাম। এখানে গিয়ে আমরা যাব কাস্টম রিপোর্ট। এখানে যাওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা নিচে যদি একটু দেখি তাহলে আমরা দেখব যে কিবোর্ড শর্টকাট এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে উপরে আছে আমাদের ক্যাটাগরি এবং কমান্ড। আমরা ক্যাটাগরির ভিতরে এই ড্রপ ডাউন লিস্টটাকে আমরা একটু নিচে নিয়ে আসব। নিচে নিয়ে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফন্ট আছে। আমরা ফন্ট নির্বাচন করলাম। ফন্ট নির্বাচন করার পর আমরা ডান পাশে যে ফন্টের নাম দেখতে পাচ্ছি এবং এই ফন্টের নামটা আমরা এখান থেকে ইংলিশ ফন্ট একটা নির্বাচন করব। প্রথমে আমি দেখা যাচ্ছে এখান থেকে এরিয়াল ফন্টটাকে নির্বাচন করলাম, বা এরিয়াল ফন্টটাকে নির্বাচন করার পরে এখানে আমরা একটা শর্টকাট কি লিখব। আমরা এমন একটা শর্টকাট কি লিখব যেটা আমাদের ডিফল্ট যে শর্টকাট কি গুলো থাকে সেগুলো যেন নষ্ট না হয়। আমাদের দেখা যাচ্ছে কন্ট্রোল শিফট আমরা যদি দিই তাহলে আমাদের ইংলিশ, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আমাদের প্রেস নিউ শর্টকাটের ভিতরে কন্ট্রোল প্লাস শিফট প্লাস দিলে ইংলিশ হবে আমাদের। তারপরে অ্যাসাইন, এখানে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসবে, তারপরে আমাদের ক্লোজ। এরপরে আমরা যেটা করব, আবার আমরা এবার বাংলার জন্য একটা শর্টকাট কি করব, সেটা হলো কাস্টমাইজ। আবার যাব কাস্টমাইজ থেকে আমরা এই ক্যাটাগরি, এখান থেকে আমরা ফন্টে যাওয়ার পরে এরপরে আমরা এখান থেকে আমরা বাংলা লেখার জন্য আমরা শুধু নিয়ম যে এসের ঘরে যাব। আমরা যদি নিচে যাই একটু তাহলে আমরা লক্ষ্য রাখবো এসের ঘরে যখন আমরা আসবো তখন শুধু নিয়ম যে আমরা বের করব। আমরা দেখতে পাচ্ছি শুধু নিয়ম যে সিলেক্ট করার পর আমরা এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে প্রেস নিউ শর্টকাট কি আমরা এর আগে ইংলিশের জন্য দিয়েছিলাম কন্ট্রোল শিফট আচ্ছা বাংলার জন্য দেব কন্ট্রোল শিফট বি। তারপরে আমরা অ্যাসাইন, তারপরে ক্লোজ, তারপর আমরা ওকে দেব। এরপরে আমরা যে কাজটি করব, আমরা এখানে আমাদের টাইমস নিউ রোমান্স আছে। আমি যদি এখান থেকে কন্ট্রোল শিফট প্রেস করি
তাহলে আমরা দেখতে পাচ্ছি ফন্টের ড্রপ ডাউন লিস্টে আমরা টাইমস নিউ রোমান্স থেকে এরিয়াল হয়ে গেছে। এরপরে আমরা আবার এখানে যদি একটু লক্ষ্য রাখি, কন্ট্রোল শিফট বি এর জন্য কন্ট্রোল শিফট বি দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে সুতনি এমডি হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা বারবার যে ড্রপ ডাউন লিস্ট থেকে আমাদের ফন্ট চেঞ্জ করা একটা বিরক্তিকর। এই জন্য আমরা শর্টকাট কি করে নিয়েছি, যেটা হলো ইংলিশের জন্য কন্ট্রোল শিফট ই এবং বাংলার জন্য কন্ট্রোল শিফট বি। অর্থাৎ আমি যদি এখন এটা বাংলায় লিখি, আমাদের ফন্ট চেঞ্জ করা হয়ে গেছে এবং কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করলে কিবোর্ড চেঞ্জ করব। তারপরে আমরা এখানে লিখব বাংলা। দেখতে পাচ্ছি আমাদের বাংলা লেখা হচ্ছে। আবার স্পেস দেওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করি, তাহলে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কিবোর্ড চেঞ্জ করার জন্য কন্ট্রোল অল্টার বি প্রেস করলাম, তাহলে আমাদের কিবোর্ড চেঞ্জ। এবার আমরা এখানে লিখব ইংলিশে। দেখতে পাচ্ছি যে আমাদের ইংলিশে লেখা হচ্ছে। তো এইভাবে সহজে আমরা কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে একটা ফন্টের বাংলা ফন্টের জন্য আমরা একটা শর্টকাট কি এবং ইংলিশের জন্য একটা শর্টকাট কি ব্যবহার করতে পারি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমরা এমন একটা শর্টকাট কি ব্যবহার করব যেগুলো আমাদের ওয়ার্ড প্রোগ্রামের ডিফল্ট যে শর্টকাট কি আছে সেগুলো যেন নষ্ট না হয়, সেগুলো ঠিক রেখে আমাদের একটা নতুন শর্টকাট কি ব্যবহার করতে হবে। তো এভাবে আমরা একটা ডকুমেন্ট সহজে বাংলা ইংলিশ উভয় টাইপ করতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ।